বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে গাইস, পুরো রাজনৈতিকের উপরে গাইস আজকের ভিডিওটি হবে। কারণ আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম গাইস এরকম একটা ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। একদমই তাই। তো চেষ্টা করব যতটা ভালো করে তোমাদের মানে কাছে প্রেজেন্ট করা যায়। অবশ্যই অবশ্যই। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম অবশ্যই। তো যেটা বলছিলাম রাজনৈতিক, আমরা কিন্তু সত্যি আমাদের এত ভিডিও আমরা পোস্ট করেছি কিন্তু সেখানে কিন্তু একটা রাজনৈতিক কোনো ভিডিও আমরা পোস্ট করিনি। অবশ্যই। কারণ কি বলতো, রাজনৈতিক পোস্ট করলে কি হয়, কেউ এটা ভাববে কেউ ওটা ভাববে যে আমরা অনেকটা বড় হয়ে গেছি বা আমরা অনেকটা এটা করছি, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখন মনে হলো যে সমস্ত রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা উচিত। একদম। এর আগে অনেক ভিডিও তোমরা দেখেছো যে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু অস্ত্রের যে ব্যাপারটা আছে আর কি, সেটা কিন্তু কম। মানে যা ধরুন যদি আমাদের বাংলাদেশের সাথে যদি অন্য কোনো দেশের আর কি যদি মানে যুদ্ধ বাঁধে, সেখানে কিন্তু ভীষণই সমস্যা হয়। তো আমরা সেখানে বলেছিলাম যে যাতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছেন আর কি, সে যাতে এই ব্যাপারটা দেখে, যাতে অস্ত্রটা বেশি পরিমাণে আর কি দেওয়ার চেষ্টা করে। অবশ্যই। তো সেই জন্যই কিন্তু আজকে আমাদের ভিডিওটা করা রাজনৈতিক নিয়ে। তো চলো গাইস বেশি কথা না বলার আগে টাইটেলটি দেখে নেওয়া যাক। একদম। আচ্ছা, আজকে টাইটেলটা বলছে বাংলাদেশের আধুনিক অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ভারত। মানে ভারতই উদ্বিগ্ন হয়ে গেছে যে কেন বাংলাদেশের অস্ত্র যুক্তরাষ্ট্র আর কি বিক্রি করবে। তো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। অবশ্যই। তো আমাদের মেইন ভিডিওগুলো নেক্সট চলে আসবে, চেক আউট প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। এটি শুধু কেবল দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নতি ঘটাবে না, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে। ফলে নতুন এই সম্পর্কের বন্ধনে ভারতের নিরাপত্তা বিষয়ক নানা উদ্বেগের সৃষ্টি হতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে পাল্টাতে শুরু করে পরিস্থিতি। এরপরই শেখ হাসিনার ঘনিষ্ঠ নয়াদিল্লি সরকারের সাথেও ঢাকার দূরত্ব বাড়তে থাকে। এছাড়া সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব ভুয়া সংবাদের ফলে দুই দেশের সম্পর্ক বর্তমানে তলানিতে। তবে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর একদিকে যেমন ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব বেড়েছে, অন্যদিকে চীন ও পাকিস্তানের মতো দেশের সাথে সম্পর্কের উন্নতিও ঘটেছে, যার ফলে নতুনভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। আর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের এই ধারাবাহিকতায় এবার নতুন মাত্রা যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ২৪ মার্চ মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশ সফরে এসেছিলেন। সফরকালীন সময়ে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ সহ বিভিন্ন সামরিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা। লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল আরও জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর দুর্যোগ সহায়তা ও সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এমন সামরিক সম্পর্কের সম্প্রসারণ নিয়ে ভারতে তৈরি হয়েছে নিরাপত্তা বিষয়ক উদ্বেগ। এ বিষয়ে জানা যায় দেশটির স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া.com-এর একটি প্রতিবেদন থেকে, যেখানে বলা হয় ভারত ও বাংলাদেশ একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, আর দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অনেক বিষয়ের উপরই নির্ভরশীল। এছাড়া ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক শক্তিধর একটি দেশ। এমন পরিস্থিতিতে মার্কিন অস্ত্র বাংলাদেশ গ্রহণ করলে তা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। ফলে ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সহায়তা গ্রহণ করে তবে তা ভারতে এক ধরনের নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ও বাংলাদেশের সহায়তা প্রদানের বিষয়টি নিয়ে বিশ্ব রাজনীতিতে নানা জল্পনা কল্পনা চলছে বলে দাবি ভারতের। নয়াদিল্লির মতে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য এবং রাজনৈতিক সমীকরণ নতুন করে তৈরি হতে পারে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেয়া এই সামরিক সহযোগিতার ফলে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও। সত্যি সত্যি ভিডিওটা দেখে আমি আমার মনের দিক দিয়ে আমি অনেকটা খুশি হয়েছি। একদম মানে ঈদের এর থেকে সেরা উপহার হয়তো বা কিছুই হতে পারে, অবশ্যই একদমই কিছু হতে পারে না। তো তোমরা তো সবাই জানতে শেখ হাসিনার সাথে যে ঘটনাটা ঘটেছিল, তো তারপর ছাত্ররা যাই করুক না কেন, কিন্তু সবাই মনে করেছিল যে না ওটা ভুল, কিন্তু তারা জানে তারা ঠিক কি করেছিল, তারা ঠিক কার জন্য করেছিল, কিসের জন্য করেছিল। তো এটা ভেবে সত্যি অনেক ভালো লাগছে যে ভারতের সাথে বাংলাদেশের একটা যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র প্লাস চীন প্লাস পাকিস্তান যে মানে কাছে এগিয়ে এসছে, সেটা দেখে হয়তো আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ খুশি, প্রতিটা মানুষ। আর গাইস আমরা একটা ভিডিওতে বলেছিলাম গাইস যে এরকম সামরিক দিক দিয়ে বা সামরিক শক্তির দিক দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমরা। তো ওই ভিডিওতে আমরা দেখলাম যে বাংলাদেশটা আমাদের অনেক পিছিয়ে আছে। তো তখন আমরা বলেছিলাম যে না এটা হওয়া উচিত ছিল, কি ওটা হওয়া উচিত ছিল না, আমাদের বাংলাদেশের পাশে এত জিনিস হওয়া উচিত ছিল। তো অলরেডি গাইস এত সুন্দর একটা খবর দেখে, ব্রেকিং একটা নিউজ দেখে সত্যি আমরা খুবই ভালো লাগলো যে অবভিয়াসলি এরকম একটা জিনিস হতে চলেছে, বা পাশের দেশগুলো আমাদের বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছে, বা তারা আমাদের অর্থ ওই দিক দিয়ে সামরিক শক্তির দিক দিয়ে আমাদেরকে হেল্প করছে। বা থেকে আমরা বলতে পারবো না যে আমাদের বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। আর ওই ভিডিওটা বানানো আমাদের পুরো সার্থক, ওই ভিডিওটা আমরা খুব করেই চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশ একটু এগোক, আরো ভালো হোক। তো ভিডিওটা বানানো আমাদের সার্থক, প্লাস আজকের এই ঘটনা দেখে তো আরো সার্থক। ঈদ আরো উপলক্ষ ঈদ, 4-5টা জিনিস মিক্সিং করে দারুণ একটা উপহার আমাদের জন্য। অবশ্যই। তো গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই গাইস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তো চলো গাইস নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।